আরেকটি বিষয় জানতে চাইবো, আপনি জানেন যে আজকে কিছুক্ষণ আগেই বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসছে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে। সেখানে যেমন একটি কথা বলেছে, খুব ক্লিয়ারলি বলেছে বিএনপির মহাসচিব যে এই বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, খুব স্পষ্ট করেই বলেছেন। এবং তিনি এও বলেছেন যে প্রধান উপদেষ্টাও তার সঙ্গে একমত হয়েছেন যে যদি সবগুলো রাজনৈতিক দল একমত হতে পারে তাহলে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার জন্য প্রস্তুত রয়েছে। আরেকটি বিষয় কথা ছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, কোনটি আগে চায় বিএনপি। সেটিও খুব স্পষ্ট করে মহাসচিব বলেছেন যে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করতে হবে। আর আজকে আরেকটি অনুষ্ঠানে এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তারা চায় আগে স্থানীয় সরকার নির্বাচন, তবে সেটি বলেছেন যে যদি সব রাজনৈতিক দলগুলো একমত হয়, এমনটি বলেছেন। তাহলে কি স্থানীয় সরকার নির্বাচনে কি একটি মানে বিভিন্ন দলের বা এই অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা? বিষয়টাকে সুস্পষ্টভাবে বুঝতে হবে। প্রথম নির্বাচন স্থানীয় সরকার কারা করে এবং জাতীয় নির্বাচন কারা করে, এই জিনিসটাকে ডিফাইন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন করে সরকার। এখন দেশের সামগ্রিকভাবে একটি স্বাভাবিক গণতান্ত্রিক একটি রাজনৈতিক দলের নির্বাচনের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু সরকার, আপনি যদি আগে বলেন চিকেন আগে না এগ আগে, তাহলে তো হলো না। আপনাকে সরকারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, তারপর আপনি স্থানীয় সরকার নির্বাচন। এগুলি তো আমাদের প্রিভিয়াসলি আমাদের প্র্যাকটিসগুলি দেখতে হবে। যেমন উনি বলছিলেন যে দলীয়ভাবে দলীয় প্রতীক নিয়ে বিগত দিনে নির্বাচন হয়েছে স্থানীয় সরকার। আসলে এটা ঠিক হয়েছে? এটা ঠিক হয়নি। আমরা যে গণতান্ত্রিক পদ্ধতি আমরা দেখে এসছি, সেখানে সমাজে যারা রয়েছে মানে সমাজে সুশীল ব্যক্তিরা তারা এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে ইউপি চেয়ারম্যান নির্বাচন তারা করেন। সেটাকে নিয়ে দলীয়করণ করতে করতে দল করতে করতে আছে ফেসিবাদী দলের জন্ম হয়েছে এই দেশে। তো এই যে রুট কজ অফ দ্য প্রবলেম, এগুলিকে ডিফাইন করতে হবে। সেই জায়গাগুলি যদি ন্যারেটিভগুলি আপনি সুষ্ঠুভাবে দেখেন, তাহলে জাতীয় নির্বাচন আগে প্রয়োজন রয়েছে। এই প্রয়োজনটা আগে বুঝতে হবে, মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে, বুঝতে হবে নির্বাচন কাঠামো কিভাবে কাজ হয়। আমি মানব ভাই আপনাকে স্বাগত জানি। আমি একটু জাহেদ ভাইয়ের কাছে যাবো। ছোট্ট জাহেদ ভাই, মানে স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় সরকার ছাড়া অন্য কারো মাধ্যমে সম্ভব? সম্ভব। ইনফ্যাক্ট আমরা এটা তো আগে ছিল স্থানীয় সরকারে, এখন যেটা আছে সেটা হলো চেয়ারম্যানগুলো দলীয় সরকার, মানে দলীয় সরকারের কথা যদি বলেন, যে আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা আমাদের কমিশনের রিপোর্ট তৈরি করার জন্য আমরা অনেক মানুষের সাথে স্টেক হোল্ডার্স, নির্বাচন যারা পরিচালনা করেন, অফিসার্স যারা নির্বাচন করেন, স্থানীয় সরকার নির্বাচন যারা করেন, সাধারণ মানুষ, আমরা সবার সাথে, এবং ঢাকার বাইরে কথা বলেছি। ওখানে একটা খুবই ওয়াইড স্প্রেড। ও আরেকটা কথা একটু জরুরি, আমরা একটা জরিপ করিয়েছি সারা দেশে 46,000 হাউস হোল্ডে বিবিএসকে দিয়ে। তো ওখানে আমরা খুব সারপ্রাইজিংলি দেখেছি যে জনগণ অনেক বড় অংশ মনে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনটা হয়ে যাক, প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের সময়টা বাড়ানো হোক। সো এরকম একটা অপশন আছে এবং আমাদের রিপোর্টে এই ধরনের একটা সাজেশন আছে। মিলন ভাইরা আমি জানি না এই জনগণের এই ম্যান্ডেট কতটুকু তারা নিবে। আমার আবার ব্যক্তিগত একটা চয়েস আছে। আমি কমিশনের মেম্বার হয়ে একটু ডিফার করি। সেটা হচ্ছে এটা আমি মনে করি যে আমরা যে দলীয় সরকারকে শতভাগ অবিশ্বাস করব, এটা ঠিক না। একটু খেয়াল করবেন, আপনি খেয়াল করুন 91 বিএনপি সরকার বা 96 আওয়ামী লীগ সরকার, তাদের সময় স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো। স্থানীয় সরকার নির্বাচন খারাপ হয়ে গেল 14-র পর, সব ডাকাতি শুরু হয়ে গেল। এমনকি 8 সালের পরও আওয়ামী লীগের অধীনে স্থানীয় সরকার নির্বাচন খুব খারাপ হয়নি। তো আমাদের এক্সপিরিয়েন্স আছে যে দলীয় সরকারের অধীনে আমরা ভালো নির্বাচন করি। 14 সালের পর শেখ হাসিনা যখন ডিসাইড করলেন ডাকাতি করে ক্ষমতায় থেকে সবই, তখন আসলে খারাপ হয়েছে। তো আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তবে মানুষ চায় কিন্তু তত্ত্বাবধায়কের অধীনে, অনেকেই চায়। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। মিলন ভাই আসবো, আমি একটু মান্না ভাইয়ের কাছে যেতে চাই। মান্না ভাই, রাস্তার যানজটের কারণে একটু আসতে দেরি হলো, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম দুটি বিষয় নিয়ে। একটি হলো এই নির্বাচন কমিশনার গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে যে কোনো নির্বাচন কমিশনই হোক তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে না। আলোচনা করছিলাম যে স্থানীয় সরকার আগে হওয়া উচিত নাকি জাতীয় নির্বাচন, এটি নিয়েও অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত আলাদা আলাদা মত রয়েছে, কিংবা ছাত্ররা। আপনি কি মনে করছেন? আমি তো এসে আলোচনা কিছুটা শুনলাম। জি, মানে যে পাবলিকের কমফোর্টের কথা বলা হয় না, তারা অ্যাভারেজ একটা স্টাডি করে, তারা মনে করে যে কোনভাবে ভোট করলে তার সুবিধা হয়। কিন্তু যে পদ্ধতিতেই ভোট করা হোক, সেটার ইমপ্লিকেশন যা, রেজাল্ট যা, সেটা তারা সবসময় বোঝে না।
সবচেয়ে বড় একটা উদাহরণ হলো এরশাদের সময় এই উপজেলা নির্বাচন আগে করবেন উনি, সমস্ত দল বয়কট করেছিল। কারণ হচ্ছে কি, সবার ফিলিং ছিল যে এরশাদ সাহেব যেরকম করে দল বাড়াবার চেষ্টা করছেন, এই স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে উনি প্রভাব বিস্তার করে মানে প্রভাব খাটিয়ে জয়যুক্ত করে নিয়েছে সেই লোকগুলোকে দিয়ে পার্টি করাবেন, অতএব এটা করতে দেওয়া যাবে না। এখনও এই রকম ফিলিং আছে, বিশেষ করে বিএনপির মধ্যে আছে। তারা হয়তো এই ল্যাঙ্গুয়েজে বলছে না, তারা মনে করছে আগে যদি নির্বাচনটা করা যায়, সরকার যদি করতে পারে, তাহলে এমনিতেই তো ধরো একটা স্পেকুলেশন আছে যে ছাত্র যে সংগঠন করা হচ্ছে এটাকে আরও বেশি টাইম দেওয়ার জন্য বাহানাটা খোঁজা হচ্ছে। এটাকে আপনি একদম সরাসরি প্রমাণ করবেন কীরকম করে? রাজনীতিতে স্পেকুলেশন হয়, সব জায়গাতেই হয়, এখানেও স্পেকুলেশনটাকে আপনার বিবেচনার মধ্যে নিতে হবে। সেই হিসেবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে এত আগ্রহ, এটা মনে হচ্ছে যে তাহলে বোধহয় তাদের এরকম একটা ইন্টেনশন আছে। এটা সাধারণ মানুষের বোঝার কথা না। যেটা সার্ভের কথা ডাক্তার জাহিদ বললেন, এটা ঠিকই হতে পারে যে তারা এটা মনে করে আগে হয়ে গেলেই তো ভালো, কারণ তাদের যে সার্ভিসের ব্যাপার আছে এখন পাচ্ছে না তো বেলা দিন ধরে, তারা এটা চায় অতএব তাড়াতাড়ি হয়ে যাক। এবং যদি অন্তর্বর্তী সরকার অধীন হয় কোনো তার পার্টি ছাপড়েই মনে করে যে এটার প্রভাব অত বেশি পড়বে না, কিন্তু আলটিমেটলি যেটা পড়তে পারে, আমি কিন্তু বলছি না যে বিএনপি যেটা করে ভাবছে তাই সত্যি কি না, কিন্তু এটা হতে পারে। এই জন্য আমি মনে করি আমরা যেরকম করে যেতে চাইছি গণতন্ত্র নির্মাণে পারস্পরিক বিশ্বাস, আস্থা ইত্যাদি আরও বেশি জোরদার করা হোক, তাতে অত বড় একটা বিরোধিতা নিয়ে এটা না যাওয়াই ভালো। মানে এটা নিয়ে খুব সহজে এগোনো যাবে না, বিরোধিতা আসবে, জি। সেটি আপনি বলছেন।